ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ভিক্ষুক এসে বললেন, দোয়াই লাগে মা আমাকে একটা জামা দান করো। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, মারে শোন শোন, যদি আল্লাহর রাস্তায় যদি কেউ যদি তোর কাছে সাহায্য পেতে আসে, আল্লাহর রাস্তায় ভালো জিনিসটাই তুমি দান করবা, প্রিয় জিনিসটা। কারণ দেখবেন ওই যে কুরবানি দেওয়ার কথা যে এসেছে হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইছিল হযরতে কাকে, ইব্রাহিম খলিলকে, কিন্তু বারবার স্বপ্নটা দেখেছিল উট দুম্বা কুরবানি দিয়েছে, কাজ হয় নাই। কিন্তু রব্বুল আলামিন বলছেন, ওগো ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি করো। তেমন ভাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন, মা দোহাই লাগে তুমি তোমার প্রিয় জিনিসটাকে মানুষকে দান করো, খয়রাত করো, যেটাই করো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে যান, একবার বাড়ির মধ্যে যান, আবার চিন্তায় পড়েন, ভাবনায় করেন, টেনশন করেন। কারণ কি, ভিক্ষুকটারে তো খারাপ জিনিস দেওয়া যাবে না। তখন তিনি টেনশন পেরেশানি না করিয়া বাড়ির মধ্যে থেকে সুন্দর করে তার নতুন জামাটা ওই ভিক্ষুকটারে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর এত আনন্দিত হয়েছেন গো, এত খুশি হয়েছেন, রব্বুল আলামিন বলেন, ফেরেশতা যাও যাও যাও, আমার বন্ধু আমার হাবিবের মেয়েরে তুমি জান্নাতি পোশাক দান করিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার পোশাক দান করছে, আল্লাহ জান্নাত থেকে তাকে পোশাক দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বান্দা, তিনি একজন সাধারণ মানুষই ছিলেন, তো ইনি দান করার মতো এনার কাছে কিছু ছিলেন না। তো এই ব্যক্তিরা ছিল ধোপা। কে ছিল? ধোপা। এই ধোপার কাজ হলো মানুষের কাপড় চোপড় সুন্দর করে ধুয়ে আবার নদীর পাশে গিয়ে সেখানে লাড়ায়া দিয়ে শুকায়া সুন্দর করে লন্ডি করে ইস্ত্রি করে আবার কি করতেন, যার যে কাপড় তাকে তাকে দিয়ে দিতেন। আবার অনেক সময় উল্টা পাল্টা করে দিতেন। তো এই উল্টা পাল্টা ইদানিং আসে বেশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, তখন যখন এই উল্টা পাল্টা হয়ে গেল, তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বিচার দিলেন। কি বিচার? যে হুজুর, এই দুষ্ট ধোপার পরে আর আমরা পারতেছি না, এমন ভাবে দোয়া করে দেন এ যেন দুনিয়ার থেকে তাড়াতাড়ি করে বিদায় নেয়। এইরকম দোয়া কয়জন করে বলেন তো? কয়জন করবে? মানে মানুষ তার প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। তো এই দুষ্ট ধোপার আর পরে পারতেছি না, দোয়া করে দেন এই যেন তাড়াতাড়ি মারা যায়, না হলে ধ্বংস হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এখান থেকে কিছু জ্ঞান নেবেন। সুন্দর কথা, কিন্তু এটা আপনার আমার গল্প না, এটা কিতাব থেকে হাদিস থেকেই কথা। আপনি তালাশ করবেন, খোঁজাখুঁজি করবেন, দেখবেন পেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই দুষ্ট ধূপার কাজ ছিল একজনের কাপড় আরেকজনকে দেওয়া, অন্যজনের কাপড় আরেকজনকে দেওয়া। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বিচার দিলেন, নালিশ করলেন, হুজুর আর এই দুষ্ট ধোপার বরে আমরা পারতেছি না, এমন ভাবে দোয়া করেন সে যেন পথভ্রষ্ট হয়ে যায় অথবা ধ্বংস হয়ে যায় কিংবা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। হুজুর কি করলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই মিলে যখন বিচারটা দিলেন, বিচারটা এমন কঠোর করার দরকার, তাকে সুন্দর করে বলছে, কিন্তু তাই শোনে নাই। আবার অন্য দিনে কি করছে, ওইভাবেই নদীর তীর থেকে তার বাড়ির দিকে গন্তব্যস্থলের দিকে ফিরছিল। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বাবাজিরা আমার, দিলের কানে বোঝার চেষ্টা করবেন। তখন দুষ্ট ধোপার জন্য কি করলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? আল্লাহ পাকের কাছে দুহাত তুলে দোয়া করলেন, ওগো মালিক, ওগো রব্বুল আলামিন, তুমি কি করো, আমার কাছে তোমার বান্দার বিচার দিয়েছে, তোমার বান্দা 10 জন বান্দা বিচার দিয়েছে, 20 জন বান্দা বিচার দিয়েছে, ওই দুষ্ট ধোপাকে দুনিয়া থেকে তুমি উঠায় দাও। প্রিয় ভাইরা আমার, এইদিকে যদি আল্লাহ পাক আপনার আমার হায়াতের মধ্যে বারাকা দান করেন, পৃথিবীর কি কোনো ডাক্তার আছে, পৃথিবীর কোনো বন্দুক আছে, পৃথিবীর কোনো অস্ত্র আছে, আপনাকে আমাকে ওই বন্দুকের গুলিতে যদি শুট করা হয়, চাকু মারা হয় কিংবা আঘাত করা হয়, আল্লাহ পাক যদি আপনার আমার হায়াতের মধ্যে বারাকা দান করে থাকেন, ওই অস্ত্র পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এমন ভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ পাকের কাছে কারেন্ট পিকআপ দোয়া কবুল হয়ে গিয়েছে। কারণ তো দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়, একজন পয়গম্বর ঈসা দোয়া করেছেন, হুজুর এমন ভাবে দোয়া করে দেন দুনিয়া থেকে যেন চির বিদায় নিয়ে চলে যায়। এই দুষ্ট দোয়া করেছেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছে,
ঘুম থেকে ওঠার পরে সুন্দর করে কি করছে, কিছু খাবার সংরক্ষণ করেছে। সংরক্ষণ করে তিনি পথের মধ্যে যাইতে চেয়েছিলেন, রাস্তা দিয়ে হঠাৎ একটা ভিক্ষুক তার কাছে হাত তুলে বলে, তোমার দোয়াই লাগে গো, তোমার কাছে মাল সামানা অথবা অর্থ যদি থাকে, টাকা যদি থাকে, কিছু খাবার যদি থাকে, দোয়াই লাগে। আজকে কয়েকদিন হলো যাবত অনাহারে আসি, ক্ষুধার্ত অবস্থায় আসি, আমাকে একটু মেহেরবানি করে খাবার দিবে, না হয় অর্থ দিবে, টাকা দিবে, পয়সা দিবে। কিন্তু দুষ্ট ধোপা দেখলেন তার কাছে কোনো টাকা ছিল না, পয়সাও ছিল না, কিন্তু সে কি করত, নিয়মিত সকালবেলা করে রুটি বানাইতো, আর ওই রুটিটা কি করত, সুন্দর করে তিনি খাবার খাইতো। কিন্তু হঠাৎ কোনো কারণে বেলা হয়ে গিয়েছে, দেরি হয়ে গিয়েছে, কিন্তু বলছে যে আমি কাজ করার পর যখন আমার ক্ষুধাটা কি হবে বাড়বে, তখন আমি এই খাবারটা খেয়ে নেব। দুষ্ট ধোপা যখন বাড়ি থেকে বের হয়েছে, ভিক্ষুক তার কাছে হাত পাতাইছে, আর ওই দুষ্ট ধোপা ওই ভিক্ষুকের কথা শুনিয়ে কি করছে, খাবারটা দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা খাবার তার কাছে? মাত্র ছিল 3টা রুটি। কয়টা রুটি? 3টা রুটি। একটা রুটি যখন দিয়ে দিয়েছে, আর এমন ভাবে ওই ভিক্ষুক কলিজার থেকে, অন্তর থেকে, মন থেকে দোয়া দিয়েছে, ওগো আল্লাহর বান্দা, আমি আজ কয়েকদিন হলো যাবত ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, তুমি যা আমাকে খাবার দিয়েছো, এই খাবারকে এত আনন্দিত হয়েছে, এত তৃপ্তি পেয়েছি, তোমাকে আল্লাহ তাআলা তোমাকে কি করুক, বিপদ থেকে হেফাজত করুক। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, যখন এই কথাটা শুনেছে, আমাকে আরো ক্ষুধা পেয়েছে, তোমার কাছে যদি আরো খাবার থাকে দয়া করে মেহেরবানি করিয়া দিবে। ওই দুষ্ট ধোপা কি করেছে, তার কথা শুনিয়ে, এরকম দোয়া শুনিয়ে তার দ্বিতীয় রুটিটাও ওই ভিক্ষুকটারে দিয়ে দিয়েছে। ওই রুটিটাও যখন দিয়ে দিয়েছে, তখন উনি দোয়া করেছে, আল্লাহ পাক তোমার অতীতের গুনাহগুলো মাফ করে দেখ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যখন এই দোয়া দিয়েছে, কার মনটা গলবে না? কারণ যার অন্তরের মধ্যে মোহর মারা হয়েছে, প্যারাক মারা হয়েছে, আর অন্তরটা গলবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক টাকা পয়সার মালিক আছে, অনেক অট্টালিকার মালিক হয়েছে, কিন্তু সে 2, 4, 5 টাকাও দান করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, ও ভাই গরিব ঘুমাই আরাম করে, মনটা বাহাদুর। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক হয়েছে, অনেক অর্থ সম্পদ, তার কাছে টাকা চাইতে যাবেন, টাকা থাকার পরও বলবে নাই নাই নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা শ্রমিক লোক সারাদিন ভর মজুরি শ্রম দেয়, কাজ করে, কিন্তু অল্প কিছু ইনকাম করতে পারে, অল্প কিছু টাকা পায়। এর কাছে গিয়ে যদি বলেন, ভাই আজকে কয়েকদিন হলো অনাহারে আছি, দোয়াই লাগে, মায়ে লাগে, 200 হোক 100 হোক, তুমি আমাকে একটু টাকা দাও, দিয়ে দিবে কিনা? অবশ্যই দিবে, কারণ এর অর্থ অল্প, এর হিসাব নিকাশও অল্প। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য বলে কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে, মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো, মেশর জাদু ঘরে, খাইনা মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে কি করলেন? দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলেন ভিক্ষুকের কথা শুনিয়া। এরপরে ভিক্ষুক এমন সুন্দর করে মন থেকে, অন্তর থেকে দোয়া করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আসমানি বালা থেকে হেফাজত করুক, এবং তোমার হায়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বারাকা দান করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যখন এই দোয়াটা দিয়ে দিলেন, এই দুষ্ট ধোপা নদীর তীরে গেছিলেন, গিয়ে কি করলেন? সুন্দর করে কাপড় ধুলেন, ধোয়ার পরে তখন তিনি কি করলেন? আবার সুন্দরভাবে সুস্থভাবে বাড়ির দিকে ফিরতেছিলেন। বৈকালবেলা যখন বাড়ির দিকে, গন্তব্যস্থলের দিকে যখন ফিরতেছিলেন, আর হঠাৎ দেখলেন তার বাহিনীগুলো, তার লোকজনগুলো তাকে যে দোয়া করতে বলেছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছে, হুজুর আপনি কেমন দোয়া করলেন? এখন পর্যন্ত ওই দুষ্ট ধোপা তো জীবিত আছে, কেমন দোয়া করলেন? এখন পর্যন্ত সে তো মারা যায় নাই,
মারা যায় নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীকে ডেকে বলল, ঠিক আছে ঠিক আছে, ওই দুষ্ট ধোপারে আমার সামনে হাজির করো। কোথায় তাকে জীবিত দেখতে পাচ্ছ? তখন তাকে কি করা হলো, তার সামনে হাজির করা হলো। হাজির যখন করা হলো, দুষ্ট ধোপার কাঁধে একটা গাটুরি ছিল। কিসের গাটুরি? ওই যে ময়লা চয়লা কাপড়গুলো, এই সুন্দর কাপড়গুলো সুন্দর করে রোদে শুকানো করিয়া কোথায় নিয়ে আসছে? ওই জায়গাতে নিয়ে আসছে। তার কাঁধে এইরকম ভাবে ভর দিয়েছিল। বলতেছে, ধোপা তুমি দয়া করে মেহেরবানি করে এই মাটিতে এই জমিনে তোমার ওই কাপড়ের গাঁটিটা রাখে দাও। কাপড়ের গাঁটিটি যখন রাখা হলো, কাপড়ের গাঁটিটা এমন সুন্দর করে বাঁধছিল, তখন বললেন, তুমি দয়া করে মেহেরবানি করিয়া কাপড়ের গাঁটুরিটা খোলো, দেখো তো কাপড়ের গাঁটুরির মধ্যে কারুর কোনো কাপড় সারা পড়ছে কিনা। কয়, না হুজুর, কারণ আমি নিজেই লড়াই দেই, নিজেই শুকায়া সুন্দর করে বাড়িতে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি এগুলো সুন্দর করে নিজেই লন্ডি করি। না হুজুর, সারা পড়ি নাই। কয়, না দেখো তো, যেই না একটা বাঁধন এইভাবে খুলেছে, দ্বিতীয় বাঁধনটা যখন খুলেছে, আর ওই গাঁটুরির মধ্যে এমন একটা তরতাজা সাপ, বিষধর সাপ, সাপটার বরণ ছিল কালো বরণ, এবং এমন ভাবে হঠাৎ করে ওই গাঁটুরির মধ্যে থেকে বের হয়ে এইভাবে ফোঁস করে উঠেছে, লাব্বাইকা ইয়া ঈসা রুহুল্লাহ, আল্লাহু আকবার। যেই না সাপ দেখেছেন, এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারে আল্লাহ নিজেই হেফাজত করবেন, কথা বলেন ঠিক কিনা। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আর এক ফেরেশতাকে বলেছে, ফেরেশতা যাও যাও যাও, আমি জমিনের মধ্যে একটা বিষধর সাপ পাঠিয়ে দিয়েছি, আর এই সাপটা অমুক মানুষকে দংশন করবে, কামড়াইবে, হঠাৎ করে চলে যাও যাও যাও। আল্লাহ পাকের হুকুম পেয়ে ওই ফেরেশতা এসে ওই সাপের মুখের মধ্যে লোহার লাগাম লাগাই দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তখন ওই দুষ্ট তো আশ্চর্য হয়ে গিয়েছেন, কৌতূহল হতে যাচ্ছে যে কারণটা কি, আশ্চর্যটা ঘটনা মানে কারণটা কি, রহস্যটা কি বুঝতে পারলাম না। তখন ঈসা রুহুল্লাহ দুষ্ট ধোপাকে ডেকে বলতেছিল, ও ধোপা, তুমি কি আজকালের মধ্যে ভালো কোনো আমল করেছো কি? বলে, হুজুর, জীবনে তো কোনো নামাজ পড়ি নাই, ইবাদত বন্দেগী তো নাই, তবে আপনাকে আমি বলতে পারি, আমি পথের মধ্যে যখন আমার কাজের দিকে যখন যাচ্ছিলাম, দাপিত হচ্ছিলাম, হঠাৎ পথের মধ্যে একটা ভিক্ষুক এসে আমার কাছে দু হাত তুলে দাঁড়িয়ে তাকাই আর বলে, আমাকে খুবই ক্ষুধা লেগেছে, তোমার কাছে যদি অর্থ থাকে, সম্পদ থাকে, টাকা থাকে, পয়সা থাকে দাও। কিন্তু না না না, আমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু আমার কাছে কিছু খাবার ছিল, আমার কাছে 3টা রুটি ছিল, 3টা রুটি একাধিকভাবে যখন দিয়ে দিয়েছি, এমনভাবে আমাকে দোয়া করে দিয়েছে, আর আমি দোয়া শুনিয়ে আনন্দিত হয়েছি। বলে, শোনো শোনো, কোনো কিছুই লাগবে না, কারণ এই যে রুটিটা দিয়েছো আর ভিক্ষুকটা তোমার মন থেকে দোয়া দিয়েছে, আর এই দোয়া দেওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে বিষধর সাপ দেখেছো, এই সাপটা তোমারে দংশন করতে লাগতে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু যার যে সময় লেখা আছে, কেউ যদি 1 মিনিট আগেও মৃত্যুবরণ করতে চায়, কেউ যদি 1 মিনিট পরেও যদি মৃত্যুবরণ করতে চায়, কেউ পারবে না, কারণ নির্ধারিত যে সময় লেখা আছে, এই সময় সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। কারণ হায়াত হয়তো উঠে যেতে যাচ্ছিল, কিন্তু নয় নয় নয়, সামান্য একটু খাবার ভিক্ষুককে দেওয়ার কারণে, ভিক্ষুক 3টা দোয়া দিয়েছে, আসমানি বালা থেকে তোমাকে হেফাজত করুন, কারণ ওই সাপটাকে কিন্তু আসমান থেকে আল্লাহ তাআলা নিজেই পাঠাইছিলেন, কথা বলেন ঠিক।